মা, দিয়াকে নিয়ে তো একটা ভীষণ টেনশনে পড়ে গেল। কেন, কি হয়েছে? মা, দিয়া যে কাজটা করছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক একটা কাজ। 19 থেকে 20 হলে একটা বিরাট রকমের ক্ষতি হয়ে যাবে। তোর তো মায়ের মন, তাই সারাক্ষণ চিন্তায় থাকিস। অত বেশি চিন্তা করিস না, দেখবি সামনেই সব ঠিক হয়ে যাবে। না মা, আমার মন কিন্তু তা বলে না, বরং কেমন যেন ভয় লাগছে মা। ভয়? কিসের ভয়? আমি জানি না মা, আমি জানি না, তবে ওর এই ডিটেকটিভ এজেন্সিতে জয়েন করাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোকে একটা কথা বলবো? বলো। তুই সারাক্ষণ সব আজে বাজে চিন্তা না করে একবার রিজিয়া চৌধুরীর না মা, তুমি আর কখনো রিজিয়ার সাথে আমাকে জড়িয়ে কোনো কথা বলতে বলবে না, এটা কখনোই সম্ভব না। তাহলে? মা, আর জীবনে কোনোদিন রওশনার আর রিজিয়া চৌধুরীকে এক ফ্রেমে কেউ কোনোদিন দেখতে পারবে না। এটা কি তোর অহংকারের কথা? না মা, এটা আমার অহংকারের কথা না, আমার আত্মসম্মানের কথা। আমি বারবার রিজিয়ার কাছে গিয়ে ছোট হয়েছি মা, আর এখন যদি এক ফ্রেমে দুজনকে দাঁড়াতেই হয় তাহলে রিজিয়াকেই এগিয়ে আসতে হবে, আমি যাব না। তোদের এই ইঁদুর বেড়াল খেলা কবে যে বন্ধ হবে তা আল্লাহ জানে। আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না। তোমার কাছে একটা পরামর্শের জন্য এসেছি মা। বল। আমার কি উচিত দিয়াকে এই কাজটা থেকে দূরে রাখা? যদি উত্তরটা আমার কাছ থেকে পেতে চাস তাহলে আমি বলবো না, মোটেও না। ওকে ওর মতো থাকতে দে, মনসুরের কথা মতো কিছু করতে যাস না, তাহলে সর্বনাশে 16 পারা পূর্ণ হতে বাকি থাকবে না। কিন্তু মা, আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোর হাতে। এটা কি হলো? কোনটা? এই যে আপনি এভাবে আমার রুমে হুট করে ঢুকে পড়লেন। সো হোয়াট? আমি কি তোমার রুমে ঢুকতে পারি না? না, এভাবে পারেন না। তুমি কি সীমানা লঙ্ঘন করছো না মাহি? এই একই কথা আমিও আপনাকে বলতে পারি। না, পারো না। কেন? কারণ তুমি আমার এমপ্লয়ি। ভুল করছেন, আমি আপনার না, রাজ স্যারের এমপ্লয়ি। বাবা, ভেতরে ভেতরে তাহলে এতখানি? রাজ স্যারের এমপ্লয়ি তুমি? ভালো। তাহলে তুমি আমাকে একটি কথা বলো যে তোমার সাথে সম্পর্ক হওয়ার পর রাজ স্যার উধাও হলেন কিভাবে? দেখুন আশরাফ ভাই, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, স্যারের এই ব্যাপারটা নিয়ে আমাকে না জানানোই ভালো। কারণ তুমি কি ধোয়া তুলসী পাতা? না, আমি তো সেটা বলিনি। আমি শুধু আপনাদের ইশারায় স্যারের সঙ্গে প্রেমের অ্যাক্টিং করছিলাম। আর সেটা করতে গিয়েই স্যার উধাও হয়ে গেল। বাহ বাহ, চমৎকার। স্যার কিভাবে উধাও হলো, কেনই বা হলো, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। সরি। ব্যাপারটা কিন্তু এত সহজে কাটিয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমার কি করার আছে? আমার বিশ্বাস তুমি এমন কিছু জানো যেটা রাজ স্যারকে উদ্ধার করতে আমাদের কাজে লাগবে। আপনারা যদি এমন কিছু ভেবে থাকেন সেটা খুবই হাস্যকর হবে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই ব্যাপারে আমি কিছুই জানি না। বোঝাই যাচ্ছে জীবনের প্রতি তোমার মায়া অনেক কম আছে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? সেটা তুমি যা ভাবার ভাবতে পারো। আমার যেটা বলার সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু যেটা ঘটছে সেটা ঠিক হচ্ছে না। আমি সবাইকে বলে দেব। কি? আপনারা এভাবে বেশি আমাকে ঝামেলা ফেলার চেষ্টা করলে আমি সবার কাছে আপনাদের মুখোশ খুলে দেব। স্যার, আপনার সঙ্গে ইফতেখার স্যার দেখা করতে এসেছেন। যা বসতে বলে আমি আসছি। তার মানে আন্টির ধারণা ওই ফ্যামিলির লোকজনই রাজভাইয়ের উদাহরণের জন্য দায়ী। খুবই ভুল ধারণা পিয়া। কেন? হাজার হোক রাজ দিয়ার হাজবেন্ড, এখনো ওদের মধ্যে ডিভোর্স হয়নি। সুতরাং রসনারা খান এমন কিছু ঘটানোর
সাহস দেখাবেন না। হয়তো এটা ভাবির মা না, অন্য কেউ করেছে। অন্য কেউ মানে? না মানে আমি শুনেছি দিয়া ভাবির এই মামাটি আর স্বামী এরা নাকি দুইজনই ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। তোমার কি মনে হয় তারা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে? মানে? প্রিয়া, কেন বুঝতে পারছো না? ওরা যদি রাজের কোনো ক্ষতি করে তাহলে তো হিতে বিপরীত হতে পারে। কেন, দেয়া ভাবির মাও তো সব নষ্টের জন্য দায়ী। সেক্ষেত্রে আমি বলবো তুমি কিন্তু একটা ঘটনা এখনো জানো না। বাহ, সেটা কি? দিয়ার মা কিছুদিন আগে এই বাসাতে এসেছিলেন। বলো কি? কই, আমি জানি না তো। আমিও জানতাম না, পরে জানতে পেরেছি। আচ্ছা চাচি, রওশন আন্টি কেন এসেছিলেন? মেয়েকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ভাবিকে রিকোয়েস্ট করতে। আন্টি মানে আন্টি কি বলেছে? উনি যেটা করেছেন মোটেও ঠিক করেননি। উনি তো ভদ্রমহিলাকে রীতিমতো অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ও মাই গড! কি হলো? এদিক থেকে দেখতে গেলে তো দিয়া ভাবির মাকেই সব দায়ী করা যায়। মানে? দেখো চাচি, রাজ ভাইয়া উদাহরণ পিছনে ওনার জবরদস্তি এন্টি ভাই আছে। লাইক দ্যাট উনি আন্টিকে এসে রিকোয়েস্ট করলেন, অথচ আন্টি রিকোয়েস্টটা রাখলেন না, আর তখন উনি রেগে গিয়েই। ইউ আর রাইট। আচ্ছা, আমাদের এখন কি করা উচিত চাচি? চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। বাড়ির প্রধান যদি এক্ষেত্রে কোনো প্রতীক, সেক্ষেত্রে আমাদেরই বা কী করার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি? আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আমার সঙ্গে? জি বলুন। স্যার কি এখানেই বসবেন? চলুন না আমার রুমে গিয়ে বসি। না, ভেতরে যাব না, এখানেই বসি। জি বলুন। আশরাফ সাহেব, আমি রাজের ব্যাপারে কিছু জানতে চাই। কি ব্যাপার আশরাফ সাহেব? জি স্যার। কোন প্রবলেম? নো স্যার, ইটস ওকে। আসলে হয়েছে কি স্যার, দুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে। আপনি বলুন স্যার। আপনি তো জানেন যে দুদিন হলো রাজকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। জি জানি। রাজ যেদিন অফিস থেকে বাসায় ফিরল না, সেদিন অফিসে কি হয়েছিল? তেমন কিছুই ঘটেনি। আর তেমন কিছু যদি ঘটতো তাহলে আমার চোখে নিশ্চয়ই ধরা পড়তো, যার জন্য ওই দিনটা স্পেশাল হতে পারে। দাঁড়ান দাঁড়ান, তারপরও আমি একবার মনে করে দিই। তেমন কিছুই ঘটেনি। রাজ কি ওই দিন অফিসে স্বাভাবিক ছিল? জি একদম। প্রতিদিন উনি যেভাবে অফিস করেন ঠিক সেভাবে অফিস করেছেন। বিজনেসের অনেকগুলো বিষয় নিয়ে আমাদের সাথে আলাপও করেছেন। তারপরে বিকেলে উনি অফিস থেকে বের হয়ে গেছেন। রাজের কোনো আচরণ আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয়নি, তাই না? না। আপনি একটু ভালো করে মনে করে দেখুন তো, ওই দিনটায় রাজ কি স্বাভাবিক ছিল? বললামই তো স্যার না। আর ওই দিন যদি কোনো কিছু অস্বাভাবিক হতো তাহলে নিশ্চয়ই আমার চোখে ধরা পড়তো। স্যার তো একদম স্বাভাবিক ছিল। আর এই বিষয়ে কোনো কিছু ভাবার স্কোপই নেই। রাজের নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনি কি কিছু বুঝতে পেরেছেন? এটা তো স্যার আপনাদের ফ্যামিলিগত ব্যাপার, এর মাঝে আমাকে কেন জড়াতে চাইছেন? আপনি তো এই অফিসেরই একজন। মাহি, কোথায় যাচ্ছেন আপনি? জি, আমি একটু বেরোচ্ছি। আপনি বসুন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে কি এমন জরুরি কথা? সেটা না হয় বসেই বলি। আমার কাজটাও কিন্তু খুব জরুরি। আমার কাজটা আরো বেশি জরুরি। সরি স্যার, কি যেন বলছিলেন? না, ঠিক আছে, আপনাকে আর আটকে রাখবো না। আপনি কাজ করেন, আমি চলি। কেন স্যার, এভাবে কিভাবে যাবেন? স্যার চা কফি কিছু একটা। থ্যাংক ইউ, আরেকদিন খাওয়া যাবে। জি। আসসালামু আলাইকুম। বলো আশরাফ। ম্যাডাম, ঝামেলা
কমার বদলেতে তো ঝামেলা শুধু বেড়েই চলেছে। মানে? একটু আগে ম্যাডাম ইফতেখার স্যার অফিসে এসেছিলেন। ইফতেখার? জি ম্যাডাম। কেন? মনে হচ্ছে রাজ স্যারের উধাও হওয়ার বিষয়টা নিয়ে উনি অতি উৎসাহিত। ব্যাপারটা আমার কাছে ঠিক ভালো ঠেকছে না, সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে ম্যাডাম। মাহির খবর কি? মনে হচ্ছে প্রেক্ষাপট থেকে ওকে ছুঁড়েই ফেলতে হবে। কারণ? কথা শুনছে না ম্যাডাম, অবাধ্য মানুষের মতো আচরণ করছে। সে কি চায়? ওর একটাই কথা, রাজ স্যারের উধাও হওয়ার বিষয়ে ওকে কোনোভাবে জড়ানো যাবে না। কিন্তু তদন্ত যদি বের হয় সব কিছুর সাথে ও জড়িয়ে আছে? হ্যাঁ ম্যাডাম, সেটাই তো ইম্পর্টেন্ট কথা। ওই হারামজাদি, সরি সরি ম্যাডাম, স্লিপ অফ টাং। আসলে আসলে ম্যাডাম, স্যারের উধাও হওয়ার বিষয়টা নিয়ে সারাদিন এমন চাপের মধ্যে থাকি। এত চাপ নিও না। আর একটা কথা, মাহি যখন আমাদের কাছে থ্রেটের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে তুমি এখন তার উপরে ট্রিটমেন্ট শুরু করো। কোন ট্রিটমেন্ট ম্যাডাম? 1 না 4? 1 থেকে শুরু করো, ধীরে ধীরে 4-এ যাও। আর তোমার দুজন লোক সার্বক্ষণিকভাবে ওর পেছনে লাগিয়ে রাখো। ও কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, সব ইনফরমেশন আমার দরকার। ইয়েস ম্যাডাম, ইয়েস। ম্যাডাম একটা কথা। বলো। ম্যাডাম, রাজ স্যারের ব্যাপারে কি আপনি ওকে সত্যি সত্যি সন্দেহ করছেন? সন্দেহ আমি তোমাকেও করছি আশরাফ, কেউ আমার সন্দেহের বাইরে নয়। সুতরাং যেভাবে বলছি সেভাবে কাজ করে যাও, ওকে? জি ম্যাডাম, ইফতেখার স্যার যদি... ওকে, আমি দেখছি। আর আশা করি এরপর আর ও তোমার কাছে যাবে না। থ্যাংক ইউ ম্যাডাম। বাই। এক্সকিউজ মি, আমি রাজের চাচা, আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। কি ব্যাপারে? রাজের ব্যাপারে। কিন্তু আমি তো ওনার ব্যাপারে কিছুই জানি না। কিন্তু রাজ মিসিং হওয়ার আগে তো আপনি রাজের সঙ্গে মিশেছিলেন। সেটা ঠিক, কিন্তু খুব বেশি যে মিশেছি সেটা কিন্তু ঠিক না। আচ্ছা, আপনাদের রিলেশনটা কেমন ছিল? রিলেশন? না না, এটাকে রিলেশন কেন বলছেন? উনি স্রেফ আমার বস ছিলেন আর আমি ওনার এমপ্লয়ি। আপনি তো মিথ্যে কথা বলছেন। না না, আমি মিথ্যে কেন বলবো? আমি আপনার চেহারা দেখেই বুঝতে পারছি যে আপনি মিথ্যে কথা বলছেন। দেখুন, আমার একটা জরুরি কাজ আছে, আমি চলি। তার মানে আপনি চান না যে রাজকে আমরা খুঁজে বের করি, তাই না? আশ্চর্য, এখানে আমার চাওয়া না চাওয়ার কি আসে যায়? সেক্ষেত্রে আপনার কি উচিত না আমাদের সহযোগিতা করা? আমি কি সহযোগিতা করব? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আচ্ছা, আপনার নামটা যেন কি? মাহিয়া আক্তার। মিস মাহি, রাজকে হারিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি কষ্ট পাচ্ছি। আর ম্যাডাম? ম্যাডাম মানে স্যারের মা। উনিও অনেক কষ্ট পাচ্ছেন, আর এটাই তো স্বাভাবিক। দেখুন, সবার প্রকাশভঙ্গি তো আর এক হবে না। মিস মাহি, আমি আপনাকে একটা কথা বলি। আমার জানা মতে আপনি কিন্তু রাজের অনেক কাছের মানুষ হয়ে উঠেছিলেন। না, আপনার এই জানাতে ভুল আছে। আপনি কিন্তু ব্যাপারটাকে অস্বীকার করছেন। হ্যাঁ করছি, সরি, আমি আর এই ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবো না। চলি, বাই, ভালো থেকেন।